نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد كان الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মান রাত্রি নিশি গভীরে চিন্তা করে দেখো রে মান রাত্রি নিশি গভীরে মরণ কানে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলিম ভাইরা, দ্বীনি ভাইরা, আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস রমজান শেষে আমাদেরকে একটি মাস রমজান পালন করে একটি মাস, এই সওয়ার মাস, ফজিলতের মাস শেষ করতে পেরেছি। আল্লাহ যে আমার রমজান মাস তৌফিক দান করেছেন, জীবিত রেখেছেন, রমজান পর্যন্ত জীবিত করেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই রমজান মাস পর্যন্ত যারা জীবিত থাকে তাদের জন্য ভাগ্যবান মানুষ। আল্লাহ বলছে তারা খুব ভাগ্যবান মানুষ। যারা এই জীবনে একবার রমজান পেয়েছে তাদের মতো ভাগ্যবান মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। যার জন্য আমরা প্রতি সময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ
তুমি রমজান শাবান ও রমজান, তুমি শাবান মাসের বরকত আমাদেরকে দান করো এবং রমজান মাস পর্যন্ত আল্লাহ তুই আমাদেরকে হেদায়েত করো। এক রমজান চলে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যারা আল্লাহকে ভালোবাসেন রাসূলকে ভালোবাসেন আল্লাহ যেন সবাইকে আগামী রমজান পর্যন্ত হায়াত দারাজ করেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, নেক হায়াত দান করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সব মানুষকে তুমি হেদায়েত করো, এই বাংলাদেশকে তুমি আল্লাহ কোরআন রাজ কায়েম করে দাও, এই বাংলাদেশের সব মানুষকে শান্তি শৃঙ্খলা পেরিয়ে দাও। আল্লাহ বাংলাদেশ অলি আল্লাহর দেশ, আল্লাহ এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, এই দেশকে তুমি বিকলাঙ্গ করো না আল্লাহ, এই দেশকে তুমি ধ্বংস করে দিও না আল্লাহ। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী যারা বাংলাদেশে নিয়োজিত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে বাংলাদেশকে ভালোবাসার তৌফিক দান করো, বাংলাদেশের প্রতি ভালো ব্যবহার করা, বাংলাদেশের প্রতি ভালো আকর্ষণ করা, বাংলাদেশকে ভালোবাসা, মাতৃভাষাকে গ্রহণ করা, বাংলাদেশের মানচিত্রকে আঁকড়ে ধরা, বাংলাদেশের মানচিত্র যেহেতু অক্ষুণ্ণ থাকে আল্লাহ সেই ব্যবস্থা যেন আইনশৃঙ্খলা করতে পারে, এই ব্যবস্থা তুমি আইনশৃঙ্খলা বাহিনীকে তুমি রহমত দান করো। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত ফেসবুক বন্ধুরা, ফ্রেন্ডশিপ যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে পছন্দ করেন, যারা আল্লাহ রাসূলকে পছন্দ করেন, কোরআন হাদিসকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আজকে দুটি কথা বলবো, যদি মেহেরবানি করে আপনার ধৈর্য সহকারে শোনেন। আজকে আমি কথা বলবো আল্লাহ রাসূলের ইন্তেকাল সম্পর্কে, আল্লাহ রাসূলের বিদায় সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে তার প্রিয় বন্ধুকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে তার কাছে নিয়ে যাবেন। যখন আল্লাহ রব্বুল আলামিন 63 বছর বয়সে তার নবীকে, তার বন্ধুকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন। সেই কারণে আল্লাহ রাসূল ওই সাহাবীদের সামনে একদিন বসে যখন আলোচনা করতেছেন, নসিহত করতেছেন, এক পর্যায়ে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে অতি নরম কণ্ঠে কণ্ডনদকার অবস্থায় আল্লাহ রাসূল ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার সব সম্পত্তি দিতে রাজি হয়েছিলেন, কিন্তু আমার সেই বান্দা আল্লাহর সব ধন সম্পত্তি সব কিছু না নিয়ে ওই আল্লাহর সাথে, মাবুদের সাথে, তার পালনকর্তার সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে, দিদার করতে বেশি পছন্দ করেছেন। সাহাবাদের মধ্যে কেউ কোনো কথা বুঝতে পারলেন না, সবাই তাকিয়ে রইলেন। কিন্তু সবচেয়ে বয়স্ক আবু বকর, প্রিয় বন্ধু, রাসূলের প্রিয় বন্ধু, সত্যবাদী আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন, তার চোখের থেকে পানি পড়তে লাগলেন। সাহাবারা বললেন, ইয়া আবু বকর, আল্লাহ রাসূল কার কথা কি যেন বললেন, কিন্তু আপনি কাঁদেন কেন? আবু বকর ডেকে বলে, আল্লাহর নবী, সাহাবীরা, তোমরা বুঝতে পারো নাই, আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী যা বলেছেন। আমার মনে হয় আল্লাহর নবী আমাদেরকে এতিম করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ও সাহাবীরা, ও আল্লাহর নবী, সাহাবীরা, আল্লাহর নবী আমাদেরকে এতিম করে দুনিয়ার থেকে চলে যাবেন, এটা আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার মধ্যে যখন ছিলেন, আল্লাহর নবীর গায়ে দেহ মোবারকে প্রচণ্ড জ্বর, হুজুর উঠতে পারতেছেন না, হুজুর শুয়ে রয়েছেন, প্রচণ্ড জ্বর। এর মধ্যে আসরের নামাজের সময় হয়ে গেল। হযরত আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি তো উঠতে পারতেছি না রে আয়েশা, এইদিকে আসরের নামাজের সময় হয়ে গেল। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা মসজিদে নববীর মধ্যে আপনার জন্য অপেক্ষা করে, দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমার বাবার ইমামতিতে আপনার প্রিয় সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছে। আমার নবী কাঁদতে লাগলেন, ও আয়েশা, তুমি আমার মুখমণ্ডলটুকু মসজিদে নববীর দিকে ফিরিয়ে দাও, আমি একটু সে দেখি এই জামাত কায়েম করতে গিয়া আমি জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কষ্ট করতে হয়েছে, কত অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। এর আয়েশা, এই জামাত প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের ময়দানে আমার দুটি দন্তন মোবারক শহীদ হয়ে গেছে। ও আয়েশা,
মদিনার মক্কার কাফেররা আমার উপর কত অত্যাচার করেছে। আমি যখন কলমার দাওয়াত দিতাম আমাকে থুতু ফেলতো, আর আমাকে মদিনার কাফেররা পাত্তর মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আয়েশা, ও আয়েশা, মক্কা জীবনের কাফেররা ওটের বুড়ি আমার মাথার উপর চাপিয়ে দিয়েছে রে আয়েশা। কত কষ্ট করে এই জামাত আমি কায়েম করেছি। আজকে আমি সে দেখি আমার মৃত্যুর পর দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন আমার উম্মতেরা এইভাবে জমাতবদ্ধ হয়ে নামাজে আবদ্ধ হয়ে যাবে। ভাই ভাই আমার, মেহেরবানি করে যদি আপনারা আমার এই কথাটুকু শুনেন, রাসূলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন। সারাদিন তো ফেসবুক দেখেন, ফেসবুক দেখেন, বিভিন্ন পত্রিকা দেখেন, কোনো কিছু দেখেন, কত কিছু দেখেন রে ভাই। মেহেরবানি করে রাসূলকে যারা মহব্বত করেন, রাসূলকে যারা ভালোবাসেন, রাসূলের সুপারিশ ছাড়া যারা কিয়ামতের ময়দানে সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। আমার সেই রাসূলের ইতিহাস, আমার রাসূলের জীবনী, সেই রাসূলের ইন্তেকাল সম্বন্ধে যদি আপনারা শুনেন, একটু যদি ভালো লাগে, কারো হৃদয়ের মধ্যে যদি একটু স্থান করে নেয়, একটু মহব্বত লাগে, হয়তো কাল কিয়ামতে রাসূলুল্লাহ আল্লাহ এই মহব্বতে রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। প্রিয় ভাইরা, হুজরার মধ্যে ছিলেন হযরত ফাতেমা, হুজরার মধ্যে ছিলেন। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল সালাম বললেন, জিবরাইল সালাম আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বললেন, আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছে, বলেছে আপনি যদি আপনার আল্লাহর সাথে দিদার করতে চান, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ দিদার করতে পাঠাইছে, আপনাকে সাক্ষাৎ করতে পাঠাইছে, আপনাকে নিয়ে যেতে বলেছে। আর আপনি যদি না চান কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন, কোনো আপত্তি নাই। এইভাবে যখন সালাম দেওয়ার পর আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী যখন হুজরার মধ্যে চলে আসলেন, ঘরের মধ্যে যখন হযরত ফাতেমা ছিলেন, দরজার মধ্যে দাঁড়িয়ে দরজার দরজার মধ্যে দাঁড়িয়ে যখন টক টক করতে লাগলেন, আল্লাহর রাসূল ঘরের মধ্যে ছিলেন, দরজার মধ্যে যখন নক করলেন, টক টক করলেন, হযরত ফাতেমা দরজার পাশ দিয়ে উকি মেরে একটু দেখতে লাগলেন। দেখার পরে হযরত ফাতেমা বেহুশ হয়ে গেলেন, কাঁদতে লাগলেন। আমার আল্লাহর নবী ডেকে বলেন, ফাতেমা গো, ও ফাতেমা, তুমি কেন কাঁদতেছো বুঝতে পারতেছি না। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, আমি দরজার পাক দিয়ে উকি মেরে দেখলাম এমন একটা লোক আমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, যার পা দেখা যায় জমিনে আর তার মাথা দেখা যায় আসমানে। এটা দেখে হযরত ফাতেমা বেহুশ হয়ে গেলেন, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন, ফাতেমা, তুমি আল্লাহর মেহমানকে তুমি দরজায় দাঁড় করে দিও না, মেহমানকে ঘরের মধ্যে ঢুকতে দাও। ফাতেমা ডেকে বলল, আব্বা, এমন লোক তো জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল ডেকে বলেন, ফাতেমা গো, এই লোক সেই লোক, যেই লোক তার মাকে তার ছেলের থেকে আলাদা করে নিয়ে যায়, বাপকে তার থেকে আলাদা করে নিয়ে যায়, এতিম করে তার ছেলেদেরকে এতিম করে বাপকে দুনিয়ার থেকে নিয়ে যায়। এই লোক সেই লোক গো মা, তুমি তোমার ওই লোককে, আল্লাহর মেহমানকে দরজাতে আটকে রাখিও না, দরজা খুলে দাও বা আমার ঘরে ঢুকতে দাও। দরজা খুলে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে সালাম প্রেরণ করেছেন, আর বলেছেন আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনাকে আল্লাহ নিয়ে যেতে বলেছেন। আপনি যদি নির্দেশ দেন, আপনার রূহ আমি কবজ করব, আর আপনি যদি নির্দেশ না দেন, কিয়ামত পর্যন্ত আমি আপনার রূহ কবজ করব না। আমার নবী ডাক দিয়ে বলেন, আজরাইল রে, ও আজরাইল, আমার আল্লাহ যদি আমাকে নেওয়ার জন্য পছন্দ করেন, আমি আল্লাহর সাথে দিদার করতে প্রস্তুত রয়েছি। কিন্তু একটা প্রশ্ন আমার আল্লাহর কাছে রয়ে গেল, আজরাইল, আমার আল্লাহর কাছে একটা প্রশ্ন তুমি পৌঁছায় দাও। আমি মনে করি আমার আজকে পর্যন্ত আমার এতিম উম্মতদেরকে আমি যেভাবে ভালোবাসি, আমি দিক নির্দেশনা দিয়েছি, আমি যদি দুনিয়াতে চলে যাই, আমার এতিম উম্মতের এতিম হয়ে যাবে, আমার সাহাবীর এতিম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা আমাকে ছুটাছুটি করবে, খোঁজ করবে। আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, তাহলে আমার এতিম উম্মতের কি হবে? এই প্রশ্নটা আমার আল্লাহর কাছে পৌঁছিয়ে দাও।
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার খলিল আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, কোনো বাধা নেই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করলো, দরখাস্ত করলো, আবেদন করলো যে উনি চলে আসার পর, আল্লাহর নবী দুনিয়াতে চলে আসার পর, তার দায়িত্ব শেষ করার পর তার এতিমদেরকে সে বলতে পারে না। তার এতিমরা যখন বিপদে পড়ে যাবে, কান্নাকাটি করবে, যখন তার নবী তিনি থাকবে না, তার উম্মদের কি অবস্থা হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল তুমি আমার হাবিবকে আমার সালাম পৌঁছিয়ে দাও, আমার খবর পৌঁছায় দাও, আমার হাবিবকে সান্ত্বনা দাও। আমার হাবিব যখন দুনিয়াতে থাকবে না, আমার বন্ধু যখন দুনিয়াতে থাকবে না, আমার নবীর উম্মতরা যখন যেইভাবে যেই জায়গার মধ্যে বিপদে পড়ে যাবে, আমি তার উম্মতের সম্পূর্ণ দাবিদার আমি আল্লাহ হয়ে গেলাম। আজরাইল, আমার আল্লাহ যদি আমার উম্মতের যদি দাবিদার হয়, তাহলে তুমি তোমার কাজ চালাও, তোমার কাজ চালাইতে পারো। হযরত আজরাইল বিসমিল্লাহ বলে যখন আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের মধ্যে হাত রাখলেন, আমার নবী চিৎকার দিয়ে বলেন, আজরাইল রে, ও আজরাইল তুমি কি করতেছো আজরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি আপনার দেহ মোবারক থেকে রূহ কবজ করতেছি, আপনার কোনো কষ্ট হচ্ছে না? আপনার কি কোনো কষ্ট পাচ্ছেন নাকি? আপনার কোনো কষ্ট হয় নাকি? আজরাইল রে, ও আজরাইল তুমি আমাকে প্রশ্ন করো আমার কোনো কষ্ট হয় কি না? ওরা আজরাইল, আমার মনে হয় তুমি বলতেছো তোমার হাত আমার দেহ মোবারকের মধ্যে রেখেছ, আমার মনে হয় দুনিয়ার সমস্ত আসাত আসমান আর জমিন তুমি আমার বুকের মধ্যে চড়িয়ে দিয়েছ। আমি বুঝতে পারতেছি না আজরাইল, আমি আল্লাহর হাবিব হইয়া, আল্লাহর বন্ধু হইয়া, রহমাতাল্লিল আলামিন হইয়া, রহমাতাল্লিল আলামিন হইয়া যদি আমার এত কষ্ট হয়, আমার শেষ জমানায় আমার অতি উম্মতেরা গভীর দুর্বল হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যদি আমার উম্মতেরা এত কষ্ট পায়, এত কষ্ট পায় দান কবজ করার জন্য, তাহলে আমার এতিম উম্মতরা তো এত কষ্ট সহ্য করতে পারে না। আমি অনুরোধ করলাম, আজরাইল তোমার যত কষ্ট দেওয়ার আমি নবীকে দিয়ে দাও, যত কষ্ট দেওয়ার আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের তুমি জান কবজ করবে, যারা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, আমার জন্য জীবন দিয়া দেয়, রাসূলের সম্মানে, যারা কোরআন শরীফের সম্মানের জন্য যারা রাস্তায় রাস্তায় জীবন দিয়ে দেয়, রাসূলের জন্য সালাম দেয়, 24টা ঘন্টা রাসূলের জন্য পাগল হয়ে যায়, এরা আজরাইল আমার উম্মতকে তুমি এত কষ্ট দিতে পারবে না, আমাকে ওয়াদা দাও আমার উম্মতের কি হবে? আজরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে পছন্দ করবে, আপনার দিন মোতাবেক, আপনার নিয়ম মোতাবেক, আপনার দিক নির্দেশনা মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, যারা আল্লাহকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, আপনার রেখে যাওয়া হাদিসকে যারা অনুসরণ করবে, আপনার মতো জীবন যাপন করবে, আমি কথা দিলাম এমন লোককে আমি এমনভাবে জান কবজ করব, এমনভাবে রু বাইর করব, এরকম যেমন একটা সাদা এক পাত্র দুধের মধ্যে একটা যদি পোকা পড়ে যায়, একটা সাদা রুমাল দিয়া আস্তে করে এই পোকাটা বাইর করতে দুধের যেমন ক্ষতি হবে না, দুধ নাড়া যাবে না, নষ্ট হবে না, আস্তে করে আমি আপনার মোমেন উম্মতে আপনার উম্মতের আমি রুজ কবজ করব, কোনো কষ্ট হবে না। এইভাবে করে আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন, তাকে কেউ থামাতে পারে না। যখন আল্লাহর নবী দেখলেন হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, কেউ তাকে সামাতে পারে না, তখন আমার আল্লাহর নবী ফাতেমাকে কাছে ডাকলেন আর বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার মৃত্যুর পর আমার তোমার যে কান্না, এই কান্না আমি মুহাম্মদ সহ্য করতে পারি না রে মা, ও মা তুমি কেঁদো না, আমার মৃত্যুর 6 মাস পর তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। এই কথা বলার পর হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা ডেকে বললেন, মা, আব্বা আমার কানে কানে বললো, মা তুই কান্দিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না, আমি তোরে সুখবর দিয়ে দিই, আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পর হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। এরই মধ্যে যখন আল্লাহর নবী ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় সব সাহাবীরা কান্না করতেছে, সব সাহাবীরা আবু বকর থেকে শুরু করে সব সাহাবীরা আল্লাহর নবীর পাশে ছিলেন। আল্লাহর নবী ডাক দিবেন, আবু বকর, ও আমার আবু বকর, আমি আমার সাহাবীরা
সবাইকে দেখি, তোমাকে দেখি, সাহাবীরা সব সাহাবীদেরকে দেখি, কিন্তু আমি আমার বেলালকে দেখি না। আমার বেলাল কি আমাকে ভুলে গেছে রে আবু বকর? আমি বেলালকে দেখি না। যখন সাহাবীরা আবু বকর যখন সাহাবীরা সব মিলাইয়া বেলালকে খোঁজ করতে করতে গেলেন, দেখলেন বেলাল মসজিদে নববীর পাশে বসে ঠোকাইয়া ঠোকাইয়া মসজিদের মিম্বারের সাথে ঠোকাইয়া ঠোকাইয়া কান্দে, ও ইয়া রাসূল বলে কান্দে। আবু বকর সহ সাহাবীরা যখন যাই বলল, বেলাল, ও বেলাল, তুই এখানে বসে বসে কান্দ, আর আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যায় রে বেলাল। আল্লাহ রাসূল তোমাকে তালাশ করে, তোমাকে স্নেহ করে, মহব্বত করে, তোমাকে দেখতেছে না, তোমার জন্য কান্না করতেছে। বেলাল ডেকে বলে, ও আবু বকর, আপনারা চলে যান, ও আল্লাহর নবী সাহাবীরা তোমরা চলে যাও, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না আল্লাহ রাসূলকেই বিদায় দিতে, আমার পক্ষে সম্ভব না। তোমরা দুনিয়ার সবাই আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে বিদায় দিতে পারো, কিন্তু আমি বেলাল আল্লাহর নবীকে বিদায় দিতে পারবো না। আমি আল্লাহর রাসূলের ইন্তেকাল সহ্য করতে পারি না, আমি যেতে পারবো না, আমাকে মাফ করে দাও, আমি আল্লাহর রাসূলের বিদায় এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা কানতে কানতে যখন অস্থির হয়ে গেলেন, তখন আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পর হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। রাতের বেলায় বিছানার মধ্যে ছটপট করতে লাগলো। আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, আমার মত হয়ে যেতে পারে রে আলী, ও আলী, আমার যদি মত হয়ে যায়, আমি সব সময় নবীর মেয়ে ফাতেমা পর্দার ভিতরে ছিলাম, কেউ আমাকে দেখে নাই, আমি সব সময় পর্দার ভিতরে ছিলাম, কে বলতে পারবে না আমি নবীর মেয়ে ফাতেমা কেমন ছিলাম, দেখতে কেমন ছিলাম। এরা আলী, আমার মৃত্যুর পর আমি তোমার কাছে বলে গেলাম, আমার যদি মৃত্যু হয়, ওই আলী, আমাকে তুমি আমার মৃত্যুর পর কাপড় জড়ানো অবস্থায় মানুষের সামনে নিয়ে আমাকে জানাজা দিবে না। যদি তুমি আমার মৃত্যুর পর মানুষের সামনে আমাকে তুমি জানাজা দাও, তাহলে নবীর মেয়ে সবাই, তখন লোকজন, নবীর মেয়ে সাহাবীরা, লোকজন, সব মানুষ বুঝতে পারবে, পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা মোটা ছড়ায় তোড়া ছিল, কাউকে দেখাবে না, রাতের অন্ধকারে আমারে কবর দিও। হযরত ফাতেমার কথা মতো যখন ফাতেমা ইন্তেকাল করলেন, রাতের বেলায় ছটফট করতে লাগলেন, ইন্তেকাল করলেন। আর হযরত আলী কিছু মানুষকে খবর দিলেন। হযরত আব্দুল জর গিফারি কবর করতে গেলেন, কবর খোঁড়ার পর ডাক দিয়ে বলেন, কবরে শুন, তোর ভিতরে আজ যা রাখবো তুই কি জানিস রে কবর, ও কবর শুন, তোর ভিতরে আজ যা রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা, বেহেশতের সমস্ত সর্দার, বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী। খবরদার কবর কোনো বেয়াদবি করবি না, কবরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই, খবর নাই। আবার ডাক দিয়ে বলে, কবরে শুন, তোর ভিতরে আজ যা রাখবো তিনি হলেন বেহেশতের যুবকদের সর্দার হাসান হোসাইনের মা, খবরদার কবর কোনো বেয়াদবি করবি না, কবরের ভিতর থেকে আওয়াজ নাই, খবর নাই। আবার ডাক দিয়ে বলে, কবরে শুন, তোর ভিতর আজকে রাখবো তুই কি জানিস, আসাদুল্লাহুল গালি, যেই আলীকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন, সেই আলীর স্ত্রী, খবরদার কবর কোনো বেয়াদবি করবি না, কবরের ভিতর থেকে আওয়াজ নাই, খবর নাই। আবার ডাক দিয়ে বলেন, কবরে শুন, তোর ভিতরে আজকে যা রাখবো তুই কি জানিস, ও কবর শুন, তোর ভিতরে আজ যা রাখবো তিনি হলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি, যাকে না দেখলে আল্লাহর রাসূল পাগল হয়ে যেতেন। কোনো দিকে যাওয়ার সময় সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন, আবার কোনো দিকে সফর করে আসার আগে সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। আল্লাহর রাসূলের কলিজার টুকরা, নয়নমণি, খবরদার কবর কোনো বেয়াদবি করবি না, কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ এসে গেল। কবর ডাক দিয়ে বলে, আব্দুল গিফারি, আমি ফাতেমাকে চিনি না, হাসান হোসাইনের মাকে চিনি না, আসাদুল্লাহুল গালি, দুনিয়ার কাফেরদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যাকে পাক পানি পাঠিয়েছিলেন সে আলীর স্ত্রী চিনি না, আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমার কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছাই দেওয়া হবে, আর আমল যদি খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আরেক মাটি আরেক প্রান্তে চলে যাবে, দুই মাটি দুদিক থেকে এমন জোরে ঠাসা মারা হবে, রক্তে আর হাঁস মাটির সঙ্গে মিশে যাবে। ভাইরা আমার, যদি আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে যদি কবর এই ধরনের কথা বলে, আর আমি আর আপনি যারা আল্লাহকে ভালোবাসি, যারা রাসূলকে ভালোবাসি, যারা ইসলামকে ভালোবাসি, যারা কোরআন হাদিসকে ভালোবাসি, আমাদের কি অবস্থা হবে? আর যারা আল্লাহ রাসূল
রাসূলকে ভালোবাসি না, কোরআনকে ভালোবাসি না, হাদিসকে ভালোবাসি না, তাহলে এই কবরের অবস্থা কি হবে? আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়ারিসদেরকে ডাকলেন, আয়রাদেরকে ডাকলেন, ও হাসান, ও হুসাইন, ও আলী, ও ফাতেমা, তোমরা আসো আমার কাছে। কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি হিসেবে তোমার কোনো ফয়সালা হবে না, আমলের উপর নির্ভর করো। ও হাসান হুসাইন আমার কলিজার টুকরা, ও আলী, আমি মুহাম্মদ ইসলামের তোর আত্মীয় হিসেবে কাল কিয়ামতের ময়দানে কোনো ফয়সালা হবে না। সেদিন আল্লাহ হবেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ সেদিন কঠিন হয়ে যাবেন, সত্য বিচার করবেন। আমার আয়রাদার হিসাবে তোমাদের কোনো ফয়সালা হবে না, আমলের উপর নির্ভর করো। আমল যদি বলা হয় কবরের মধ্যে বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর আমল যদি খারাপ হয় আমার কবরের মাটি এক প্রান্তে চলে যাবে, দুই দিক থেকে এমন ধরে ঠাসা মারা হবে, রক্ত আর হাঁস মাটির সঙ্গে মিশে যাবে। ভাইরা আমার, যদি আল্লাহ রাসূলের মেয়ের সাথে এরকম ব্যবহার করা হয় তাহলে আমাদের কি হবে? কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে, আল্লাহর ভয়ে, আল্লাহর রাসূলের ভয়ে, কবরের আযাবের ভয়ে, হাসরের ভয়ে, যারা আল্লাহর ভয়ে গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ল্যাপটাকে লাথি মেরে আরামের ঘুম হারাম করে, যারা আল্লাহর নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, সকল মানুষ ঘুমানো, কোটি কোটি মানুষ ঘুমায়, গভীর রাতে যদি দেখবেন প্রত্যেক মানুষ ঘুমায়, খুব কম সংখ্যক লোক জীবিত থাকে, সব মানুষ ঘুমায়। এই ঘুমের অবস্থা আপনার স্ত্রী ঘুমায়, আপনার মেয়ে ঘুমায়, আপনার ছেলে ঘুমায়, আত্মীয় স্বজন সব ঘুমায়, আর আপনার বসে বসে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কবর আযাব মাফ করে দাও। আপনি যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে ল্যাপটাকে লাথি মেরে যখন আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আকাশে, দ্বিতীয় আকাশে বলেন, ও আমার ফেরেশতারা, এই যে কোটি কোটি মানুষ ঘুমানো, কিছু কিছু মানুষ বসে বসে কান্না করে, বুঝতে পারতেছি না এই লোকটা কেন ঘুমায় না, এরা কেন ঘুমায় না, এদের উদ্দেশ্য কি, এরা কিনতে জানতে চায়। সেই জিবরাইলকে ডেকে বলেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা রে, এই যে কোটি কোটি মানুষ ঘুমায় কিন্তু কিছু কিছু মানুষ ঘুমায় না, তাহাজ্জুদে নামাজ পড়ে, আমার কাছে প্রার্থনা চায়, আমার জন্য কান্দে, এরে ফেরেশতারা রে, এর একদিন কি অবস্থা কেন রে করে? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা আমাদের থেকে ভালো বলতে পারো, সব কিছু বুঝতে পারো, না রে জিবরাইল, জানে ফেরেশতারা, আমি তোদের মুখে শুনতে চাই এই বান্দাদের অভিযোগ কি, এরা কি বলতে চায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এরা দুনিয়াতে অন্যায় করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, আল্লাহ তোমার আযাব থেকে মাফ চায়, তোমার রহমত কামনা করে, তোমার আল্লাহুম্মা হাসিবনি হাসিবনি হাসাবাইয়াসিরা, তোমার সহজ হিসাব চায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার আশ্রয় প্রার্থনা করে, তোমার কাছে মাফ চায়, গজব থেকে মাফ চায়, তোমার জান্নাত কামনা করে, জাহান্নাম থেকে মাফ চায়। তোমার আমার আল্লাহ দেখতে বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দা যে আমার ভয়ে সারা রাত আরামের ঘুম হারাম করে আমাকে ডাকে, আমাকে ভালোবাসে, আমাকে তফসি গঠন করে, আমাকে সম্মান করে, এই বান্দা কি আমাকে দেখছেনি? বলে না, এই বান্দা আপনাকে দেখে নাই। এই বান্দা কি আমাকে দেখছেনি? দেখে নাই। আমার দুজক দেখছে কিনা দেখে নাই, আমার হাসর দেখছে কিনা দেখে নাই। তাহলে দেখো, আমাকে দেখলো না, আমার দুজক দেখলো না, হাসর দেখলো না, শুধুমাত্র কোরআন শরীফের কথা বিশ্বাস করে রাতের আরামের ঘুম হারাম করে কিভাবে কান্দে, তাকায় দেখ। যে বান্দা রাতের আরামের ঘুম হারাম করে আমাকে ভালোবেসে, আমার রাসূলকে ভালোবেসে এইভাবে কান্দে, ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, আমি বলি ইমানদার, আপনি বলি ইমানদার, আল্লাহ যদি কাল কিয়ামতের দিন আমাদেরকে যদি মাফ করে না দেন, আমাদেরকে যদি আল্লাহুম্মা হাসিবনি হাসাবাইয়াসিরা একটা সহজ হিসাবের যদি ব্যবস্থা করে না দেন, হিসাব করে যদি আল্লাহ ধরেন, আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, একটা রমজান চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের মানুষকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার ফেসবুক লাইভে যারা আছেন, আমার এই আলোচনা যারা শুনেন, আমাকে মহব্বত করেন, আল্লাহ কোরআন হাদিসের প্রতি যারা বিশ্বাস করেন, কোরআন হাদিসকে যারা ভালোবাসেন, আল্লাহর দ্বীনের জন্য যারা যুদ্ধ করেন, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেলেন এই পর্যন্ত, আল্লাহর দ্বীনের জন্য, কোরআন প্রচারের জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, আল্লাহ গো তুমি
তাদেরকে ক্ষমা করে দিয়া বেহেশত নসিব করো। আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করে। ও আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন মা তার ছেলেকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, প্রত্যেকে ইয়া নফসি করবে, যাদের মাথার ঘাম পায়ের তলিতে পড়ে যাবে, মাথার মুজগুলো টকবক করতে থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না, সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের এই আলোচনা করাগুলার শোনার জন্য, যারা এই আমার আলোচনা শুনবে, আমাকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, হাদিসকে ভালোবাসবে, তোমার দ্বীনের জন্য, ইসলাম প্রচারের জন্য, তোমার দ্বীন কায়েমের জন্য যারা প্রচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আলোচনাটুকু শুনে আমার এক বিদেশি ভাই আমাকে বলেছে, ও ভাই, ও বন্ধু, আমি বিদেশিদের জন্য আপনি একটু দোয়া করেন, আমি গুনাহগার বান্দা, আমি আল্লাহকে ভালোবাসি, আমার দোয়া করার কথা মতো কিছু নাই, কিন্তু মোমেন হিসাবে, একজন মুসলিম ভাই হিসাবে আমি আপনার জন্য দোয়া করলাম। আল্লাহ, আমার বিদেশি ভাইরা যারা বিদেশে প্রবাস রয়েছে, আমি দেখেছি এয়ারপোর্টে একজন বিদেশি ভাই যখন বিদেশ চলে যায়, তার কলিজার টুকরা ছিঁড়ে যায়, তার স্ত্রীকে রেখে যায়, তার ছোট বাচ্চারা কান্না করে, তাদেরকে থামাই রাখতে পারে না, আব্বু আব্বু বলে কান্না করে। ওই লোকটি একবার এয়ারপোর্টে ঢুকে আবার পিছন দিকে তাকায়, আবার পিছন দিকে তাকায়, আবার পিছন দিকে তাকায়, একবার এয়ারপোর্টে ঢুকে যতক্ষণ পর্যন্ত নমিনেশন হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত দরজা ক্লোজ হয়ে যায়, গ্লাসের মধ্যে দিয়া আত্মীয় স্বজনের দিক দিয়ে মায়ের দিকে তাকায়, ছেলের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায় থাকে। আল্লাহ গো, দেশের জন্য যুদ্ধ করার জন্য, রেমিডিস পাঠানোর জন্য, আল্লাহ গো, দেশের মায়া ত্যাগ করে, ছেলে মেয়ের মায়া ত্যাগ করে, আল্লাহ এই দেশকে ভালোবেসে যারা বিদেশ পড়ে আছে, আল্লাহ গো, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ও আল্লাহ রাব্বুল আলামিন যারা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তার ছেলে মেয়েদেরকে ধৈর্য ধারার তৌফিক দাও। আল্লাহ, বিদেশি ভাইদেরকে তুমি শান্তিতে রাখো। এই বিদেশি ভাইদের ডিপেন্ডেন্সের কারণে এই বাংলাদেশ উন্নত হইতেছে, এই বাংলাদেশের উন্নতি হইতেছে, উন্নয়ন হইতেছে। আল্লাহ, তুমি যে যে দেশে আছে, যেভাবে আছে, ইসলামের সাথে কবুল করো। আমি দেখেছি বিভিন্ন আন্দোলনের সময়, বিভিন্ন প্রোগ্রামের সময় বাংলাদেশকে ভালোবেসে এই বিদেশি ভাইয়েরা বাংলাদেশের মানুষকে কতটুকু সাপোর্ট দিয়েছে। আজও যদি আল্লাহর জন্য ডাক দেওয়া হয়, আজও যদি ইসলামের জন্য ডাক দেওয়া হয়, সত্যের জন্য ডাক দেওয়া হয়, কোরআন হাদিসের জন্য ডাক দেওয়া হয়, আমার বিদেশি ভাইরা আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসে, একযোগে একাত্ম হয়ে তারা ইসলামকে ভালোবাসে। আল্লাহ গো, আমার বিদেশি ভাই যারা রয়েছেন, প্রবাসী যারা রয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে শান্তিতে রাখো। আল্লাহ, তাদের রুজি রোজগারের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, তারা ছেলে মেয়েদেরকে মানুষ করো যারা বাংলাদেশে তাদের রয়েছে। আমি দেখছি এয়ারপোর্টে একজন প্রবাসী ভাইয়ের কত দুঃখ, কত কান্না। সেই যখন একবার ঢুকে যতক্ষণ পর্যন্ত পর্দা না সরে যায়, যতক্ষণ পর্যন্ত দরজা বন্ধ হয়ে যায়, ততক্ষণ ওই পর্যন্ত আমার ভাই তার ছেলের দিকে, তার মেয়ের দিকে, স্ত্রীর দিকে, তার মা বাবার দিকে কেঁদে চোখের পানি ফেলে দেয়। কিন্তু দেশের জন্য, ছেলে মেয়ের জন্য ত্যাগ স্বীকার করে যারা বিদেশে গেলো, আল্লাহ ওই ভাইদেরকে তুমি শান্তিতে রাখো। আল্লাহ, ওই ভাইদেরকে তুমি মহব্বত করো, ওই ভাইদের রুজি রোজগারের মধ্যে ব্যবস্থা করে দাও। আর বাংলাদেশে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআন প্রচারের জন্য, আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য আল্লাহ বিদেশি ভাইদেরকে তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলো যারা শুনলো, আমাকে যারা ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই কথাগুলার বলার কারণে আমাদেরকে মাফ করে দিও। ইয়া রব, করম को अगर तो बाद में जुबा को दो दी सिल्फा असर करे, रब्बाना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून व सलामुन अलल मुरसलीन, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।